গ্রামের মাঝখানে একটা বড় পুরনো মাটির ঘরের ভেতর 14টা প্রদীপ জ্বালিয়ে বসে আছে কয়েকজন গ্রামবাসী। সবার চোখে মুখে অজানা আতঙ্ক। সবাই মনে মনে ভগবানের নাম জপ করো। আজকে রাতে প্রতি বছরে একবার আসে, আর যখন আসে তখন তার অভিশাপ কাউকে না কাউকে টেনে নিয়ে যায় নিজের সাথে। ভুলেও কেউ আজ নদীতে পা রাখবি না, কেউ পা রাখবি না নদীতে। কাকা, ভূত চতুর্দশীর রাতে সেই কালো নৌকা কেন আসে? চুপ কর, সেই অশুভ জিনিসের নামও মুখে নিস না। ওর ডাকে সাড়া দিয়ে যে পাপ গাড়িয়েছে সে আর কখনো ফিরে আসেনি, কখনো না। তাদের কথার মাঝখানে হঠাৎ নদীর পাড়ের দিক থেকে ভেসে এলো এক তীব্র ঘন্টার আওয়াজ। এই যে শুনছিস, এসে গেছে, শুরু হয়ে গেছে রে। ডাক ডাক সবাই, মা কালীকে ডাক। মনের মধ্যে শত ভয় আর আতঙ্ক নিয়ে সবাই মা কালীর নাম জপতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে। মা, মিনু তো বললো ঘরে কোনো চাল নাই, তাছাড়া কাল সকালেই আবার তোমার ঔষধ লাগবে। আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে, একটু পরেই চলে আসবো। দাদা, আজ যেও না, আজ ভূত চতুর্দশীর রাত। দূর পাগলি, এসব পুরনো কুসংস্কার, ভূত বলে কিছু নাই। না রে বাবা, মিনু ঠিকই বলেছে। আজ আর তুই যাস না বাবা। তো দাদুও বলতো প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে নদীতে একটা কালো নৌকা আসে, আর সেই নৌকা মানুষকে ডেকে নিয়ে যায়। আর যারা তার ডাকে একবার সাড়া দেয় তারা আর কোনো দিন ফিরে আসে না। মা, তুমি তো ভালো করেই জানো আমি ওসব বিশ্বাস করি না। এইগুলো সবই মানুষের রটানো মিথ্যে ধারণা। ওরে, তোর বাবাও তো এই দিনেই নদীতে মাছ ধরতে গিয়েছিল। সেদিন রাতেও এমনই বাতাস বইছিল। তারপর তারপর সে আর কোনো দিন ফিরে আসেনি। মালতীর চোখের কোণে জল চলে এলো। বিপেনও বাবার কথা শুনে মনটা গম্ভীর করে ফেলল। তুই যাস না, আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমি সাবধানে থাকবো। তোমাদের জন্যই তো যাচ্ছি। আমার কথা তো আর শুনবি না বাবা। তবে শোন, তোকে তোর দাদুর শেখানো একটা মন্ত্র শিখিয়ে দিই। যদি কোনো বিপদে পড়িস তাহলে এই মন্ত্রটা 3 বার বলবি। এতে খানিক সময়ের জন্য অন্তত বিপদ তোর কাছে আসতে পারবে না। দাদা, ভালো করে মুখস্থ কর, একদম ভুলে যাবি না কিন্তু। তো হুকুম ম্যাডাম, আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা, যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি বাবা। মনে রাখিস, যদি কেউ তোকে ডাকে, সে যতই পরিচিত মানুষের কণ্ঠ মনে হোক, একদম সাড়া দিবি না। বাবা রে বাবা, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। ঠিক আছে মা, আসি। কাঁধে একখানা জাল আর হাতে একটি পুরনো মরিচা ধরা কেরোসিনের লণ্ঠন নিয়ে বিপেন ঘর থেকে বেরিয়ে পড়ল। চারদিকে ঘন অন্ধকার। শুধু তো দূরের কয়েকটা বাড়িতে ভূত চতুর্দশীর 14টা প্রদীপ ক্ষীণ আলো ছড়াচ্ছে। বিপেন নজর ঘুরিয়ে শুধু বারবার চারপাশে তাকিয়ে দেখছিল। ভয়ের কি আছে বিপেন? এই সবই মানুষের বানানো কুসংস্কার। ধীরে ধীরে গ্রামের রাস্তা পেরিয়ে সে নদীর ঘাটে এসে পৌঁছালো। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে নদীর পানিও কালচে মনে হচ্ছিল। বিপেন বৈঠা জ্বালিয়ে ধীরে ধীরে নদীর মাঝখানের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর পানি আজ অস্বাভাবিক শান্ত। চারপাশে জমে আছে কুয়াশার একটা সাদা আস্তরণ। নদীর পাড়ের জঙ্গলগুলো থেকে ভেসে আসছিল শিয়ালের ভয়ানক চিৎকার।
বিপিন জালটা পানিতে ছুড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। বাহ, আজ তো ভালোই মাছ পাওয়া যাচ্ছে। মা ভীষণ খুশি হবে। হঠাৎ চারপাশটা কেমন যেন ভারী হয়ে এলো। নদীর মাঝখানে এমন ঘন্টার আওয়াজ, হয়তো আওয়াজটা নদীর পাড়ের কোনো মন্দির থেকে আসছে। কিন্তু এবার তার কানে ভেসে এলো একটা ক্ষীণ কণ্ঠস্বর। বিপিন চমকে উঠল। সে চারদিকে তাকালো, কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। বিপিন, এদিকে এসো। অদ্ভুতভাবে এই কণ্ঠস্বরটা বিপিনের কাছে বেশ পরিচিত লাগছিল। বিপিনের শরীর কেঁপে উঠল। মায়ের কথা তার মনে পড়ে গেল। কিন্তু তখনই নদীর কুয়াশার ভেতর একটা বিশাল কালো ছায়া ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করলো। নৌকাটি খানিকটা কাছে আসতেই দেখা মিলল এক কালো আগন্তুকের। মাথা থেকে পা পর্যন্ত কালো চাদরে মোড়ানো শরীর। বিপিন, তুমি খুব কষ্টে আছো না? বিপিন কোনো উত্তর দিল না। আমি সব জানি। তোমার মা ভীষণ অসুস্থ, তোমাদের ঘরে কোনো খাবার নেই। তোমার বোন মালতী সারাদিন না খেয়ে আছে। আপনি আপনি এসব কিভাবে জানলেন? আমি অনেক কিছুই জানি। তুমি যদি আমার নৌকায় আসো, তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি যা চাইবে তাই পাবে। এগুলো সব তোমার হতে পারে। তোমার মায়ের চিকিৎসা হবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। চোখের সামনে এত সোনাদানা দেখে বিপিন থতমত খেয়ে গেল। আপনি সত্যি বলছেন? এগুলো সব আমার হবে? একদম সত্যি। তুমি শুধু আমার নৌকায় উঠে এসো। বিপিন কিছুটা দ্বিধায় পড়ে গেল। তার মায়ের কষ্টে ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠল। এসো বিপিন, ভয় পেও না। শুধু একটা পা আমার নৌকায় রাখলেই তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কিন্তু হঠাৎ করেই তার মায়ের শেখানো কথাগুলো মনে পড়ে গেল। বিপিন সাহস করে আগন্তুককে উদ্দেশ্য করে বলল, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি মিথ্যা কথা বলছো। তুমি কোনো মানুষ না। কি বলছো এসব? আমি সত্যিই বলছি। এসো, আমার কাছে এসো। না, আমি কোনোদিনও তোমার কাছে যাব না। বিপিনের কথায় আগন্তুকটি রেগে গেল। তার চাদরের ভেতর থেকে দেখা গেল ভয়ঙ্কর একটা মুখ। আসবি না মানে? তোকে তো আসতেই হবে। চল আমার সাথে। যেভাবে তোর বাপ মরেছে সেভাবে তোকেও মরতে হবে। বিনা, তুই বাঁচবি না আমার হাত থেকে। তখনই বিপিন তড়িঘড়ি করে তার মায়ের শেখানো মন্ত্রটি বলতে শুরু করলো। ওম কাল রাত্রি রক্ষা করো, নদীর অশুভ দূরে সরো, পূর্বপুরুষের আশীর্বাদে অন্ধকার শক্তি ফিরে যাও। ওম শান্তি, ওম রক্ষা, ওম মুক্তি। সে একটানা 3 বার মন্ত্রটি উচ্চারণ করলো। মন্ত্র শেষ হতেই হঠাৎ নদীর উপর প্রবল বাতাস বইতে লাগলো। চোখের সামনেই সবকিছু এমন অদ্ভুতভাবে পাল্টে যেতে দেখে বিপিন বুঝে গেল, সে যদি ওই নৌকায় পা দিত তবে তার পরিণতি কি হতো। চুপ কর, চুপ কর বলছি। তুই এই মন্ত্রটা জানলি কিভাবে? চলে যা বলছি, চলে যা, আমাকে ছেড়ে দে। আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, এই নদী কখনো কাউকে ভুলে যায় না। বিপিন ভয়ে কাঁপতে লাগলো। হাত থেকে বৈঠা প্রায় পড়ে যাচ্ছিল।
প্রতি বছর এই রাতেই আমি ফিরে আসি। যারা লোভে পড়ে, যারা আমার ডাকে সাড়া দেয়, তারা আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারে না। মনে রাখিস, আজ তোকে ছেড়ে দিলাম শুধু তোর পূর্বপুরুষদের আশীর্বাদের জন্য, কিন্তু এই রাত এখনো শেষ হয়নি। বিপিন চোখ বন্ধ করে শক্ত করে বৈঠা ধরে রইল। কিছুক্ষণ পর সাহস করে চোখ খুলতেই সে দেখল কালো নৌকাটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ঘন কুয়াশা তাকে গিলে ফেলতে শুরু করেছে। নৌকাটা যত দূরে যেতে লাগলো ততই তার আকার অস্পষ্ট হতে লাগলো। আর সেই অন্ধকারের ভেতর থেকে শেষবারের মতো ভেসে এলো আগন্তুকটির ভয়ঙ্কর কণ্ঠস্বর। বিপিন, আবার দেখা হবে। এবার আসলে তোকে রেখে যাব না, আমার সঙ্গে নিয়েই যাব। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। বিপিন কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। মা ঠিকই বলেছিল, কিছু কিছু গল্প কুসংস্কার নয়, সত্যি ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে রাখে। আজ নদীতে আসা আমার একদম ঠিক হয় নাই। সে দ্রুত জাল গুটিয়ে নিল, কিন্তু ঠিক তখনই দূরে নদীর আরেক প্রান্তে ক্ষীণ আলো জ্বলে উঠল। মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে কেউ আবার তাকে নজরে রাখছে। বিপিন দ্রুত বাড়ির দিকে রওনা দিল।